কুরাইশ বংশ বাইতুল্লাহর নির্মাণ করতে গিয়ে তিনটা বিষয়ে তারা এদিক সেদিক করেছে। ইব্রাহিমী বুনিয়াদকে তারা ঠিক রাখে না, কারণ ইব্রাহিম মিল্লতে ইসলামের ছিল, মিল্লতে তাওহীদের ছিল, তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল। ইব্রাহিম তো কখনো মূর্তি পূজা পছন্দ করেন নাই, ইব্রাহিম মূর্তি পূজা কখনো পছন্দ করেন নাই। এ কারণে তারা চিন্তা করলো ইব্রাহিমী ভিত্তি আমরা রাখবো না। হাতিমে কাবা আছে না, এখনো তো আছে হাতিমে কাবা, এটা কাবার এরিয়ার ভিতরে ছিল। তখন তারা নির্মাণের সময় এটা দুই কারণে, একটা হচ্ছে ইব্রাহিমের সাথে তাদের ওই যে তাওহীদ এবং শিরিক নিয়ে দ্বন্দ্ব, এই কারণে ইব্রাহিমী ভিত্তি তারা রাখবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন রওয়ায়াতে এসেছে তাদের অর্থ সংকট দেখা দিয়েছে, অর্থাৎ তারা এরাদা করেছে আমরা যদিও শিরিক করি, আমরা নাফরমানি করি, কিন্তু আমাদের নাপাক অর্থ বাইতুল্লাহর নির্মাণে খরচ করব না। তাহলে ওরা মুশরিক থাকা সত্ত্বেও বাইতুল্লাহর প্রতি কি পরিমাণ তাজিম, সুবহানাল্লাহ বলেন। এই কারণে বাইতুল্লাহর নির্মাণের জন্য কালেকশন করে যেই টাকা তাদের হালাল পর্যায়ে এসেছে সেটা দিয়ে তারা বাইতুল্লাহর নির্মাণ করবে। এখন হাতিমকে যদি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে আনতে হয় তাহলে আরো বেশি কিছু টাকার প্রয়োজন হয়। এরিয়া বড় করতে হলে টাকা বেশি লাগবে না? তারা চিন্তা করলো না, আমরা হাতিমের অংশটা ছেড়ে দেই, ছোট্ট করে বানিয়ে নেই, আমাদের হালাল অর্থ দ্বারাই হোক। এ হলো একটা। নম্বর দুই পরিবর্তন ঘটিয়েছে তারা। খানে কাবার মধ্যে দুটি দরজা ছিল, একটা পশ্চিম থেকে ছিল, একটা পূর্ব দিক থেকে ছিল। পশ্চিম দিক থেকে ঢুকতো, পূর্ব দিকের দরজা দিয়ে তারা বের হতো। কিন্তু যখন কুরাইশ পুনর্নির্মাণ করেছে তখন তারা পশ্চিম দিকের গেটটা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র একটা গেট রেখেছে। নম্বর তিন, তৃতীয় নম্বর পার্থক্য তারা করেছে, খানে কাবার দরজাগুলো একদম মাটির সাথে ছিল, যেমন আমাদের ঘরের দরজা হয়ে থাকে। কিন্তু কুরাইশ যখন নির্মাণ করেছে তখন খানে কাবার গেটটাকে একটু উঁচু করে দিয়েছে। হজ উমরা করেন নাই? আমি তো এখনো যাই নাই, আল্লাহ তাওফিক দান করেন, আমিন বলেন না। তো খানে কাবার ওই গেট এখনো উঁচু অবস্থায় আছে। কেন? তারা সিদ্ধান্ত নিয়েছে খানে কাবায় যেন আমাদের অনুমতি ছাড়া কেউ না ঢুকতে পারে। এই কারণে একটু দুঃসাধ্য করে দিয়েছে, কি একটু ঢুকাটা দুঃসাধ্য করে দিয়েছে।